এখন আপনি স্ক্রিনের মধ্যে যে গাড়িটিকে দেখতে পাচ্ছেন সেই গাড়িটিকে পুরো দুনিয়ার মানুষ শুধুমাত্র তার ভয়ঙ্কর পারফরমেন্সের জন্য জেনে গিয়ে থাকে। ইয়েস, দ্যাট ইজ মাস্ট্যাং। বাট অ্যাকচুয়াল আমি এই দুনিয়ার মধ্যে এমন কিছু মাস্ট্যাং দেখি যাতে সামনের দিকে হর্স আছে এবং কিছু মাস্ট্যাং এর সামনের দিকে আপনি স্নেক দেখতে পাবেন। তবে এদের দুজনের মধ্যে রিয়েল কোনটা, কোথায় পুরো দুনিয়ার মানুষ ফেক মাস্ট্যাংকে চালাচ্ছে না তো? দেখুন বন্ধুরা, যেরকম ভাবে পুরো দুনিয়ার মানুষ গ্রেট খালিকে শুধুমাত্র তাদের পাওয়ারফুল রেসলারের জন্য জেনে গিয়ে থাকে, ঠিক সেই রকম ভাবে আমাদের ইন্ডিয়ার মধ্যে SRK মানে শাহরুখ খানকে তার অ্যাক্টিং এর জন্য চিনে থাকে লোক। ঠিক সেরকম ভাবে কার্সেরও আলাদা একটি ক্যাটাগরি থাকে, যেমন স্পোর্টস, হাইপার স্পোর্টস, লাক্সারি, অফরোডিং, মাসেল কার, নর্মাল কারের মধ্যে এক্সেট্রা অনেক ধরনের ক্যাটাগরি থাকে। তবে বর্তমান ইয়াং এজের মধ্যে যে সব থেকে বেশি ক্যাটাগরিটাকে লোক পছন্দ করে থাকে সেটা হচ্ছে মাসেল কার। দেখুন, ইয়াং এজদের মধ্যে এই কারটার পপুলারিটি সব থেকে বেশি হওয়ার কারণ হচ্ছে এই কারটির মধ্যে স্পিড খুব একটা বেশি হয় না, বাট এর মধ্যে পাওয়ার অগন্তি হয় এবং অন্য সব সুপার কার বা নর্মাল কারের থেকে এই গাড়িগুলো কিন্তু ভালো ড্রিফটিং করতে পারে, যেটা একটি পপুলারিটির মেইন কারণ একটি মাসেল কার বা সুপার কারকে ফেমাস হওয়ার। এবং এই মাসেল কারের মধ্যে আপনি এমন অনেকগুলি গাড়ি পেয়ে যাবেন যেই গাড়িগুলো অনেক বেশি পাওয়ারফুল, বাট বেশিরভাগ টাইমে দেখা গেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি মাসেল কার যেটা পছন্দ করে সেটা হচ্ছে মাস্ট্যাং। কারণ এই মাসেল কারটি অন্য সব সুপার কার বা নর্মাল কারের তুলনায় একটি আলাদা ফিলিং দিয়ে থাকে। আর যদি সেই গাড়িটি যদি 1960 মাস্ট্যাং হয় তো ভাই কোনো কথাই নয়। এবার আপনি ইন্টারনেট থেকে শুরু করে রাস্তার মধ্যে এমন অনেক মাস্ট্যাং দেখে থাকবেন যার মধ্যে সামনের দিকে আপনি হয়তো স্নেক দেখতে পাবেন, নালে হর্স দেখতে পাবেন। কিন্তু আপনি কি কখনো একটা কথা ভেবে দেখেছেন কোনটি রিয়েল? এবার এর মধ্যে রিয়েল মাস্ট্যাং যেটা হচ্ছে সেটা হচ্ছে হর্স, যেটা সামনের দিকে দেখতে পাবেন। 1964 সালে প্রথম 17 এপ্রিলে ফোর্ড মাস্ট্যাং জিটিকে লঞ্চ করা হয়ে থাকে। এবার আপনি জানলে অবাক হয়ে যান, যখন এই মাসেল কারটাকে প্রথমবার লঞ্চ করা হয়ে থাকে সেই বছরে 40,000 ইউনিটের বেশি বিক্রি হয়েছে। মানে ভাবতে পারছেন, এক বছরের মধ্যে প্রায় 40,000-এর বেশি ইউনিট বিক্রি হয়েছে এবং এই রেকর্ডটিকে আজ পর্যন্ত কোনো সুপার কার ব্র্যান্ড ভাঙতে পারেনি। তবে বর্তমান সময় ফোর্ড কোম্পানি 2019 সালে নিজের মাস্ট্যাং জিটির মধ্যে থেকে পুরনো ইঞ্জিনকে ফেলে দিয়ে নতুন করে ইঞ্জিনকে টিউন করছে, নতুন একটি ইঞ্জিনকে ইনপুট করছে। মানে নতুন মাস্ট্যাং জিটির মধ্যে আপনি পাবেন 5 লিটার TI VCT V8 ইঞ্জিন, যেটা একটি মোস্ট অফ দ্য পাওয়ারফুল একটি ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 418 হর্স পাওয়ারকে জেনারেট করে দিতে পারে। এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে এই কারটির প্রাইস চালু হয়ে থাকে প্রায় 74,61,000 থেকে। তো এটা শুনে নিলেন আপনি যে মাস্ট্যাং রিয়েল কোনটা। তবে আপনাকে এটাও বলে রাখি, মাস্ট্যাং এর সামনে দিকে স্নেক আছে মানে এটা ফেক নয়। আসলে রাস্তার মধ্যে আপনি স্নেক লোগোর সাথে যে মাস্ট্যাংটাকে দেখতে পান সেইটা আসলে এটির নিজস্ব একটি কোম্পানি আছে যার নাম হচ্ছে ক্যারল শেলবি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং এই কোম্পানি ওনার হচ্ছে ক্যারল শেলবি, যিনি পেশায় একজন বড় রেসারের সাথে একটি ড্রিফট মাস্টার। তিনি মাস্ট্যাং এর ইঞ্জিনকে এমন ভাবে টিউন করে থাকেন যেটা রিয়েল মাস্ট্যাং এর থেকে অনেক বেশি বেটার হয়ে থাকে। এবং আপনি স্নেক লোগোর সাথে যে মাস্ট্যাংকে দেখতে পান সেটা আসলে শেলবি মাস্ট্যাং জিটি বলা হয়ে থাকে। ক্যারল শেলবি মাস্ট্যাং জিটির মধ্যে ইঞ্জিনটাকে এমন ভাবে টিউন করে যেটা নর্মাল জিটির থেকে অনেক বেশি বেটার হয়। যেখানে একটি নর্মাল ফোর্ড মাস্ট্যাং আপনাকে ম্যাক্সিমাম 30 হর্স পাওয়ারকে জেনারেট করে দিতে পারে, তার উল্টো দিকে ইঞ্জিনকে টিউন করা শেলবি মাস্ট্যাং ম্যাক্সিমাম 1000-এর থেকেও বেশি হর্স পাওয়ারকে জেনারেট করতে পারে। এবার এইখানে একটি ভাবার বিষয় হলো একটি রিয়েল মাস্ট্যাং এর থেকে একটি ফেক মাস্ট্যাং কিন্তু অনেক টাইম বেটার। তো এটাই হচ্ছে ভাই ইঞ্জিন টিউনিং বা ইঞ্জিন মডিফিকেশনের ক্ষমতা। এবার থেকে যদি আপনারা মাস্ট্যাং এর সামনের দিকে ঘোড়া দেখতে পান তার মানে সেটা নর্মাল ফোর্ড মাস্ট্যাং, আর যদি স্নেক দেখতে পান তাহলে সেটা হচ্ছে শেলবি মাস্ট্যাং। আশা করি আপনাকে বোঝাতে পারি যে ভিডিও দেখে একটু ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।